গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা আমি উঠে পড়েছি, উঠে কিছু বাসি কাজ টাজ করে নোংরা কাজ টাজ কমপ্লিট করে দেখো এখনো জামাও বাসি ছাড়িনি। তো চা করেছিল শাশুড়ি মা, আজকে আর আমি চা করিনি। তো টিফিনে রুটি দিয়ে পকোড়া খাবে, তো অল্প কিছু কিউব করা চিকেন আছে, ওইটা একটু পকোড়া করে দেবো, করে টিফিনের ঝামেলাটা মিটিয়ে রান্না বান্নায় যাব। আর আজকে একটু চুলের ব্যবস্থা করব। এত বাজে চুলটা হয়ে গেছে না, বলে বোঝানোর মতো না। কেন যে এত বাজে চুলের অবস্থা হলো, আগে কখনো চুলের অবস্থা এত খারাপ হয়নি। তো আর এই সামনেগুলো এমন বিচ্ছিরি ভাবে হয়ে গেছে। আর পার্পেলে আমি অর্ডার দিয়েছিলাম জানো তো, রোজমেরি ওয়াটার। রোজমেরি ওয়াটারটা অনেক দেখছি সবাই ব্যবহার করছে, অনেকটা ভালো। তো চুলের অবস্থা ভীষণ খারাপ, ওই জন্য আমার কিছু মন লাগছে না, সাজগোজের দিকে কোনো এনার্জি লাগছে না। চুলটার ব্যবস্থা যতক্ষণ না কিছু করতে পারছি, আর এত তাড়াতাড়ি কিছু তো ব্যবস্থা হওয়া সম্ভব নয়, তবুও যতটা হয়। তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলে এসেছি রান্নাঘরে, এবারে সারাদিনের সমস্ত কাজকর্ম শুরু করব। সকালের বাসি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি আর স্নান করিনি, কেননা আরও কিছু কাজ আছে। সমস্ত কিছু কমপ্লিট করে আর রান্না টান্না সেরে নিয়ে একচোটে স্নান করবো। আর ভীষণ ভালো রোদ উঠেছে, আর ছাদে সমস্ত কাচাকুচি করে সকালে দিয়ে চলে এসেছি, যাকে ভালোই হয়েছে, সমস্ত কিছু শুকিয়েও যাবে। আর রোদ উঠলে না সত্যি কাজ করতে মনও লাগে, মানে বাইরেও রোদ মনেও রোদ হয়ে যায়, যেন মনে হয় ছুটোছুটি করে সমস্ত কাজ একেবারে কমপ্লিট করে নিই। তো আর আকাশ মেঘলা হয়ে থাকলে না একেবারে ভালো লাগে না, মনে হয় চুপচাপ শুধু ঘরে বসে থাকি আর খাই দাই আর ফোন ঘাঁটি, এরকমই হয়। তো পকোড়া করবো বলে সমস্ত জোগাড় যন্ত্র এখানে কমপ্লিট করে নিয়েছি। তো প্রতি সপ্তাহেই এরকমভাবে বলে যে একটু সকালে পকোড়া করে দাও। কি বলো তো, দুপুরে যদি চিকেন খাওয়া হয় বা চিকেনের ঝোল বানানো হয় না, আর সকালের দিকে এইসব পকোড়া টোকোড়া তেলের জিনিস খাওয়ার পর আর দুপুরে ওইগুলো খেতে ইচ্ছা করে না, মাংসই খেতে ভালো লাগে না, সারাদিন যেন পেট ভার হয়ে থাকে। তো সেই কারণে করি না। আর দেখো আমি চা খেতে খেতে প্রায় দিন এরকম ভুলে যাই, কিছুটা চা রেখে দিই আর খাওয়া হয় না, সেটা ভুলে যায়। আর পরে ঠান্ডা হয়ে যায়, কি বিচ্ছিরি বাজে খেতে লাগে। তো এটাই কষ্ট করে ঢেকে খেয়ে নিতে হয় আর কি। চা ঠান্ডা হলে যে কত বাজে লাগে কি বলবো। আর এই যে বড় ছেলে একটু পড়তে বসেছে, ওকে খাবারটা দিয়ে এসে পকোড়াটা বানিয়ে নেবো। বিশেষ করে তো ওর ভীষণ পছন্দ, পকোড়া হচ্ছে শুনে ভীষণ ভালো, ছুটে পড়তে চলে গেল, বলছে মা ভালো করে বানাও, পড়ে টোরে উঠে আমি খাবো। আমি বললাম ঠিক আছে, ভালোভাবে পড়া কর। এই ধরনের স্পাইসি জিনিস, পকোড়া ভাজা বা বিরিয়ানি, এই ধরনের খাবারগুলো ওর ভীষণ পছন্দ। এইসব খাবার হলে খুব খুশি, খুব আনন্দ। তো গেছে মহারাজ যখন পড়তে, যাই ওকে খাবারটা দিয়ে চলে আসি, তারপরে পকোড়াটা বানাবো। আর এখানে শ্বশুরমশাইও তাড়াহুড়ো করছে, ওদের দুজনকে খাইয়ে দেবো। আর ওর বাবা আসবে, একটু কাজে বেরিয়েছে, তো ওর বাবা এলে ওর বাবাকেও দিয়ে দেবো। তো খাবে বলছিল রুটি। আচ্ছা পকোড়া দিয়ে কিভাবে রুটি খাবে বলো? রুটি খেতে গেলে আমাকে এক্সট্রা করে আবার একটু তরকারি বানাতে হবে, শুধু শুকনো পকোড়া দিয়ে কি আর রুটি খাওয়া যায়? তো সেই কারণে রুটির ব্যবস্থা করলাম না, মুড়ি খাওয়া হবে। ও বাবা, এসে দেখছি দেখো কাণ্ড, ও আঁকছে, ও করছে না, তাহলে আর কি বলি। তো যাই হোক, ওর যেটা ভালো লাগে করুক, একটু পরে ওকে দেখবো। আর চলে এসেছি রান্নাঘরে, এবারে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। আর তাড়াহুড়ো করে জানো তো আমি মনের মতন করে বানাতেই পারলাম না। খাবে বলে যদি বসে থাকে, হয়েছে হয়েছে করে, সেখানে আর কীভাবে বানাবো বলো? তাই তাড়াহুড়ো করে দিলাম। এখানে একটু ভিনিগার, নুন, লঙ্কা গুঁড়ো, একটু খাবার সোডা, আর একটু সয়া সস, একটু ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, এই সমস্ত দিয়ে একটুখানি ম্যারিনেট করে মেখে 10 মিনিট রাখার দরকার ছিল, আমি আর রাখতে পারিনি। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, হ্যাঁ তার মধ্যেই বেসন, সব কিছু দিয়ে না ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। কি আর করবো, সময়ের অভাবে এইভাবেই করতে হলো আর কি। তো এই যে বেসন দিয়ে দেব, আর এর মধ্যে
একটুখানি ব্রেড ক্রাম দিয়ে দেবো 1 চামচের মতো, তাহলে একটু খাস্তা হবে। আর এর মধ্যে আমি চালের গুঁড়ি দেবো না, কেননা চালের গুঁড়ির সঙ্গে খাবার সোডা যায় না। চালের গুঁড়ির সঙ্গে যদি একটু খাবার সোডা দাও তাহলে দেখবি কীরকম একটা লাল টাইপের হয়ে গেছে, লাল মতো রঙ। সেই কারণে সোডা যেহেতু দিয়েছি আমি চালের গুঁড়ি দিলাম না। ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিলে কি বলো তো, একটু পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর একটু মাখাটা ভালো হয়। তো এইভাবে আমি হাই ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেবো নাড়াচাড়া করে, কেননা আস্তে দিয়ে যদি আমি অনেকটা সময় ধরে ভাজি না, চিকেনটা একেবারে হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না, ছিবড়ে টাইপের হয়ে যাবে। আর এইভাবে হাই ফ্লেমে দিয়ে যদি তোমরা ভাজো, চিকেনটা নরম হবে, সফট হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি বলতো চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোমরা যদি হাই ফ্লেমেও ভাজো তাহলে কিন্তু চিকেনটা সফট হয়ে যাবে। আর ভিনিগার দেওয়ার কারণে একটা হোটেলে যে টাইপের ফ্লেভার আসে সেই টাইপের একটা ফ্লেভার তোমরা পাবে। তো ভিনিগারটা মাস্ট দেওয়ার চেষ্টা করবে এই ধরনের খাবারে। তো এবারে হয়ে গেছে আমার পকোড়াগুলো, এবার তাড়াহুড়ো করছে, ফার্স্ট দিয়ে দেবো দাদুকে। আর এইখানে দেখো এসে দাঁড়িয়ে রয়েছে পকোড়া খাবে বলে, এত পকোড়া টোকোড়া খেতে ভালোবাসে। তোর দাদুকে দিয়ে দেবো, দাদুর পাতেই শুরু করে দিয়েছে এখন খাওয়া। এই যে পাশেই আমার দাঁড়িয়ে রয়েছে। আর আমি বললাম দাদু তাড়াতাড়ি করছে, বেরোবে, দাদু খা, তারপরে আমি তোকে দেবো। তো দাদু বলছে খা আমার সঙ্গে। তো সঙ্গে সঙ্গেই ওকে আমি আবারও একটু ভেজে দিয়ে দিয়েছিলাম। তো বাচ্চারা এই করে, আমি যে একটু ভিডিও করব সেই সুযোগও পাই না। আর তার উপর আমি এক হাতেই ক্যামেরা ধরে ভিডিওগুলো করি রান্নাঘরে, সত্যি আমার ভীষণ অসুবিধা হয়। কিন্তু আমি বাচ্চাদের বলি না, বললে কি বলো তো, ওরা একটা সুযোগ পেয়ে যাবে যে মাকে আমি ক্যামেরা ধরে দিই, মাকে আমি ভিডিও করে দিই, পড়া করিনি বা কোনো কিছু বলার সুযোগ আমি ওকে দিই না। তো আমি নিজেই চেষ্টা করি করবার। আর এইখানে দেখো রিহু ঘুমাচ্ছে, অনেকটা বেলা, প্রায় 9টা বাজে, জানো তো, 9টার সময় ও ঘুমাচ্ছে। আর এরকমই করে, কোনো কোনো দিন সকালে উঠে পড়ে একেবারে ভোর 6টায়, আবার কোনো কোনো দিন বেলা 9টা বেজে যায়, এরকমই করে। এবার ওকে আমি ডাকবো, দুষ্টুটাকে ডাকলেই উঠে পড়বে। এই যে ঘুমাচ্ছে। আর এই দেখো আমি ক্যামেরা অন করে রেখেছি দেখে ঘুমের ঘোরেই ও হাই হাই বাই বাই করে দিচ্ছে, দেখেছো কত দুষ্টু। আর এই যে আমার এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর আমি রান্নাবান্না কিছু দেখাতে পারিনি। চলে এসেছি এখন সন্ধেবেলা। তো আজকে কিছু রান্নাবান্না নেই, আজকে একেবারে ছুটি, কেননা দুপুরবেলা চিকেন রয়ে গেছে, ওই চিকেনটাই খাওয়া হবে। আর একটু রুটি টুটি করে নেবো, শাশুড়ি মায়ের জন্য দেখি একটু পটল ভাজবো, ফ্রিজে ডালও রয়েছে, ওই সব মিলিয়ে গুছিয়ে হয়ে যাবে। আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, সেই কারণে একটা এক্সট্রা রান্না করব, একটু মিষ্টি তৈরি করব, তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টিটা হচ্ছে রসবড়া, ওই বিউলির ডাল দিয়ে যে হয় না, ওইটাই বানাবো। আর কি, ছেলেদের সন্ধ্যাবেলা খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। রিহুকে আজকে একটু সুজি খাইয়েছি, আর রিয়মও খেয়ে নিয়েছে মুড়ি, ও মুড়ি দিয়ে মাংস খেতে ভালোই বাসে, তো মাংস মুড়ি খাইয়ে দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এবারে একটু রান্নাবান্নার দিকে যাব। তো এই হচ্ছে ব্যাপার। এমনি সময় ভালো লাগে না, জানো তো, রুটি তরকারি সমস্ত কিছু করার পর আর ভালো লাগে না অন্য কিছু করতে, তাই পড়েই রয়েছে, করব করব করে করা হচ্ছে না। আজকে যেহেতু একটু ফ্রি আছি, আজকেই করে নেবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। আর এই রেসিপিটা করতে জানো তো একটু বিউলির ডালের প্রয়োজন। ফ্রিজে অনেক দিন ধরেই এই বিউলির ডালটা পড়েছিল, আর বিউলির ডাল রান্না করলে কেউ সেরকমভাবে আমাদের বাড়িতে খেতে পছন্দ করে না, তো সেই কারণে বিউলির ডালটা একদম ফ্রিজের এক কোণে অনেক দিন ধরেই পড়েছিল। তো আজকে ভাবলাম এটা বানিয়ে নিই, সন্ধ্যাবেলা যেহেতু কোনো কাজ নেই। তো বিউলির ডালটা সকালের দিকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা ভালোভাবে ধুয়ে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। একেবারে পেস্ট করে নেব না, একটু দানা দানা থাকবে, তার মধ্যে এই যে গোটা এলাচ, একটু নুন, পরিমাণ মতো একটু বেকিং পাউডার দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুড কালার দিয়ে দেবো। জানো তো এই রেসিপিটা আমার মায়ের, আমার মা না ছোট্টবেলায় এই মিষ্টিটা বানিয়ে দিত, আর ভীষণ খেতে ভালো লাগতো ছোট্টবেলায়, কি বলবো, মানে দোকানের কেনা মিষ্টি তো অতটা ভালো লাগতো না, আর এই মিষ্টিটাই শুধু যেন মনে হতো বারবার খাই। তো এটা রসবড়া মা বানিয়ে দিত,
আর মা তখন এত স্টাইল দিত না, একেবারে সিম্পল সাদামাটাভাবে বানিয়ে দিত, কোনো ফুড কালারও ব্যবহার করতো না, আর কোনো এভাবে এলাচের দানা টানা কিছুই ব্যবহার করতো না। সেই স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। ডালের একটা মিষ্টি গন্ধ, ভীষণ ভালো লাগতো, ভীষণ অন্যরকম। তো আমি একটু এক্সট্রা পাকামো করলাম আর কি, একটু ফুড কালার দিলাম, একটু এলাচের দানা দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে অনেকক্ষণ ধরে ফেটানোর পর জিনিসটা ভালোভাবে আর কি হবে। তো প্রায় 3-4 মিনিট আমি একেবারে হাতের সাহায্যে জোরে জোরে এটাকে ফাটিয়ে নিয়েছি। আর যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, তো এমনিতেই একটু ফ্লফি হয়ে যাবে। এভাবে ফাটানোর পর আমি প্রায় 10 মিনিটের কাছাকাছি রেখে দেবো। তো এই মিষ্টিটা জানো তো ভীষণ ভালো খেতে হয়, তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখবে। মাঝে মাঝে বিউলির ডাল যদি থাকে বাড়তি, সেহেতু আমি এই রসবড়া বানাই, আর না হলে আমি দই বড়া বানিয়ে নিই বাড়িতে দই থাকলে। তো এইগুলো খুব ভালোবাসে সবাই খেতে বাড়িতে, জানো তো, এই রসবড়া, দই বড়াও যদি কখনো করি তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করব। আর এইখানে দেখো অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে দিয়েছি। আর এইখানে আমি বড়াগুলো ছোট ছোট আকারের করে ভেজে নেবো ভালোভাবে ছাঁকা তেলে। তো ভেজে তুলে নেবো, আর একদম ছোট ছোট করে পুরো মিষ্টির আকারে করে নেবো। আর কালারটা ভীষণ সুন্দর হয়েছিল ফুড কালার দেওয়ার জন্য। ওর বাবা তো দেখে বলছে, বাবা তুমি কি বানিয়েছো, কমলাভোগ বানিয়েছো নাকি? হাসিও পাচ্ছে শুনে। তো কমলাভোগের মতোই দেখতে হয়েছিল কালারটা, হালকা বাসন্তী রং, একটু অন্যরকম। আমিও আগে বানিয়েছিলাম এমনি সাদাই, কোনো কালার দিইনি। তো আজকে ভিডিও করছি বলে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম যাতে দেখতে ভালো লাগে। তো ওইদিকে জলটাও ফুটতে দিয়ে দিয়েছি, বড়াগুলো হাই আছেই, আর মিডিয়াম দেবো আর কি, মিডিয়াম দিয়ে। তো খুব সিম্পল, বাড়িতে বেশি কিছুর প্রয়োজন নেই, এরকম একটু জাস্ট বিউলির ডাল থাকলেই হয়ে যায়। আর সত্যি কিচ্ছুরই প্রয়োজন নেই। তোমরা যদি বেকিং পাউডার নাও পাও, তাহলে তোমরা ভালোভাবে একটু ডালটাকে ফাটিয়ে নেবে প্রায় 5-7 মিনিট ধরে, তাহলেও হবে। বেকিং পাউডার না হলেও হবে, শুধু একটু এলাচ দিয়ে আর একটু নুন দিয়ে তোমরা ভালোভাবে ফাটিয়ে নিলেই করতে পারবে, আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। আর আমি ওইদিকে জলের মধ্যে দিয়ে দিলাম চিনি, আর তার মধ্যে একটু এলাচ দিয়ে ফুটতে দিলাম প্রায় 2-4 মিনিট, 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে। কোনো তার বা কোনো চিট আসারও প্রয়োজন নেই, পরিমাণ মতো তোমরা যে পরিমাণ মিষ্টি খাবে সেরকম দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে। আর আমি একটু মিষ্টিটা কম দিয়ে ফেলেছিলাম, কেননা আমি ভাবলাম যে করছি যখন, মাও একটু খাবে, মা তো সুগার পেশেন্ট, একটু যদি অল্প মিষ্টি হয় তো খায় একটু আর 2-4টে যদি খায়। তো মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো আমার। তোমরা একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে ভালোভাবেই, যেহেতু মিষ্টি রেসিপি। তো এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম আমি জলটার মধ্যেও। আর বড়াগুলো সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা ওখানে বন্ধ করে দিয়েছি। তো বড়াগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টির রসের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে সারা রাত রেখে দেবো, কি 2-3 ঘন্টা পরেই মোটামুটি রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে রেসিপি। তো এই রেসিপিটা সত্যিই ভীষণ ভালো হয়, খুবই সিম্পল, খুবই দুটো মাত্র ইনগ্রিডিয়েন্টস থাকলেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। আর এখানে মা একটু পটল ভাজা করে নিচ্ছে, কেননা চিকেন খাবে না মা। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আবার কি হয়েছে জানি না, হয়তো গ্যাস হয়েছে, মাংস আর খেলো না। তো ওই ডাল, পটল ভাজা আর ওই মিষ্টি দিয়ে দিলাম, ওই দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেকটা রাত, প্রায় 10:30টার কাছাকাছি বাজে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তো তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবে। তো আজকের মতো টাটা।